তোর আর চাকরি করতে হবে না, বেড়ে যা আমার অফিস থেকে, তুই বাইরে যা। যখন দুঃখে পড়ছিলা তখন আমার মেয়ের হাত ধরে তো নদী পার হচ্ছিলা। এই রাতুলের কথা ছিল আমার মেয়ের এসে বিয়ে করবে। আব্বা, কারে কেক খাওয়াইতেছ তুমি? তোমার এখান থেকে যেতে হবে। কান্না করে কি আছে? হ্যাঁ, তুই তো জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছিলে, তাই না? আমি একা থাকতে চাই, আমার নিজের সাথে নিজের লড়াইটা এখনো শেষ হয়নি। আপনাদের সন্তানের মৃত্যুর জন্য আপনি আর অনেক দুজনই দায়ী। মানে? আমরাও তো ভুল করছি, তাই না? তোমাকে না বলছি এই বস্তিতে আর কখনো আসবে না। কেন আসবো না? একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স তুমি আমাকে ডিভোর্স দিয়ে নতুন একটা জীবন সঙ্গী বেছে নাও। আমার আশায় আর কখনোই থেকো না। বাহ, স্বার্থপর তুমি। এত সহজে ডিভোর্সের কথা বলে দিলে। সত্য কথাগুলো সহজ হোক বা কঠিন, বলতে তো হবেই, তাই না? হ্যাঁ, তাই তো। যখন আমাকে প্রয়োজন ছিল তখন তুমি আমার কাছে এসেছিলে, আর এখন আমাকে প্রয়োজন নেই তাই আমাকে দূরে ঠেলে দিচ্ছ, তাই না? এখন তো তোমার আমাকে কোনো প্রয়োজনই নেই। এত স্বার্থপর তুমি, শুধুমাত্র স্বার্থের জন্য তুমি আমার কাছে এসেছিলে। আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি। হ্যাঁ সেটাই, আমি সন্তানের শোকে কাতর হয়ে আছি। তুমি সন্তানের যন্ত্রণা বুঝবে না, কারণ তোমার তো কখনো সন্তানই হবে না। সন্তানের মর্মটা তুমি বুঝবে না। আমার সন্তান হবে না এর জন্যই কি তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? আমি কখনো মা হব না, তোমাকে বাবা ডাক শোনানোর মতো ক্ষমতা আমার কাছে নেই। এটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ? কি বলতে চাও তুমি? কি আর বলবো, মেঘলা সন্তানের জন্ম দিতে পারে বলে বারবার তোমাকে অপমান করার পরও সে তোমার কাছে ভালো, খুব প্রিয়। আর আমি তোমাকে এতটা ভালোবাসি, তবুও সন্তান জন্ম না দেওয়ার কারণে তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? হ্যাঁ সেটাই, তোমার যেটা ভাবার সেটাই ভাবো। তুমি এখান থেকে প্লিজ চলে যাও, কখনো আর এখানে আসবে না। আমাকে একা থাকতে দাও। ও যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তো আমি বাঁচতে পারবো না। এই পৃথিবীতে আমি মাত্র একজনকেই ভালোবাসি, আর এই ভালোবাসার জন্য আমি সব কিছু করতে রাজি। আমি সন্তান নিলে মনে হয় ও আমাকে ভালোবাসবে, তাহলে এই সন্তান নেওয়ার জন্য যা করতে হয় আমি তাই করব। মেঘলা, আব্বা, কিছু কইবা? কেন আইছো তোমরা এত রাইতে? কি রে মা, অফিস থেকে এসে সেই যে এখানে থুম মেরে বয়ে রইছস, কিছুই তো বুঝতেছি না। কিছু হয়েছে? মন খারাপ? না, মন কেন খারাপ থাকবে, সব ঠিকই আছে। ওমা, অনেকের বিষয়ে কিছু ভাবছোস? কি করবি জানি না। ওর কথা ভাবতে গেলে আমার সন্তানের কথা মনে পড়ে।
ওই আমার যে কষ্টটা দিছে এটা আমি বলতে পারতাছি না আম্মা। মারে ও মা, অনেকই তো কষ্ট পাইতেছে। তোর সন্তানটা মরে গেল, তোরা দুই জায়গায় দুইজন বসে বসে কষ্ট নিয়ে কাঁদতেছস। আমি কই কি, একটু বাইরে দেখ, তোরা দুইজন যদি একসাথে থাকোস তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে তোকে কষ্টটা কমে যাবে। ও মা, চল ঘরে চল, রাত হয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমাবি। চল। যাও আম্মা, তোমরা যাও, আমি আইতাছি। যাও আব্বা। কিরে মা, কান্না করছিস কেন? মা শান্ত শান্ত, একটু শান্ত শান্ত। কি হচ্ছে মা, কেন কান্না করছিস বল? কেউ কিছু বলেছে? বল আমাকে। বাবা, আমি যে মা হতে পারবো না, এতে কি আমার কোনো দোষ আছে তুমি বলো? না, এতে তো তোর কোনো দোষ নাই। কেন রে মা, তোকে কেউ কিছু বলেছে? বল আমাকে। আমি মা হতে চাই বাবা। আমি ডাক্তারের সঙ্গে অপারেশনের ব্যাপারে কথা বলতে চাই। অসম্ভব মা, অসম্ভব। এই অপারেশনে অনেক রিস্ক আছে, এটা আমি তোকে কখনোই নিতে দেব না। বাবা, এছাড়া আর কোনো উপায় নেই। আমি অনেকের কাছে যেতে চাই। একটা সন্তান না হলে আমি অনেকের কাছে কিভাবে যাব বলো? এই অপারেশনটা যদি সাকসেসফুল হয় তাহলে তো আমি অনেকের কাছে যেতে পারবো। মারি, তুই কেন বুঝতে পারতাছিস না? এই অপারেশনে 50-50 চান্স। তুই তুই আমার একমাত্র মেয়ে। আমি তোকে ছাড়া বাঁচবো না রে মা। তোর তোর সন্তানের দরকার নাই, বাবা আছে না। তুই সারা জীবন বাবার কাছে থাকবি, সারা জীবন তুই থাকবি মা। তারপরে তুই প্লিজ অপারেশন করার কথা বলিস না, প্লিজ মা। বাবা প্লিজ, আমি অনেককে চাই। আমি অনেককে ছাড়া থাকতে পারবো না বাবা। একটা চান্স নিতে দাও, দেখি কি হয়। বাবা বাবা বাবা, তুমি তো ছোটবেলা থেকে আমি যা চেয়েছি সব কিছু দিয়েছো বলো, কোনোদিন বারণ করোনি। আমার সব আবদার রেখেছো, কোনোদিনও কিছু চেয়েছি তুমি দাওনি, এরকমটা কখনোই হয়নি। তাহলে আজকে এই একটা জিনিস চাচ্ছি, লাস্ট চাও তোমার কাছে বাবা। প্লিজ বাবা, আমাকে অপারেশনটা করতে দাও। ঠিক আছে, আমি সাব্বিরকে বলে দিচ্ছি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি জানি না কি হবে, কিন্তু আমি আমার মেয়েকে হারাতে চাই না বাবা। তোকে আমি বড্ড ভালোবাসি বাবা, বড্ড ভালোবাসি। ম্যাপ যেটা আপনি দেখালেন, কিন্তু বিল্ডিং এর সাথে তো ম্যাপের কোনো মিল খুঁজে পাচ্ছি না। আপনারা তো রুলস ছাড়াই এই বিল্ডিংটা তুলছেন। আজ থেকে আপনাদের এই বিল্ডিং এর কাজ বন্ধ। সবকিছু তো ঠিক ছিল, সরকারিভাবে পরীক্ষিত। শালিমা বিল্ডার্স তো কখনো 2 নম্বরে করে বিজনেস করে না স্যার। দেখেন, ছোট কোম্পানি বা বড় কোম্পানি বলে কোনো কথা নেই, আইন সবার জন্য সমান। আপনারা যদি এভাবে বেআইনিভাবে কাজ করেন, আজ থেকে এই প্রজেক্টের কাজ বন্ধ, যতক্ষণ না পর্যন্ত আপনারা নিয়ম মেনটেন না করবেন। আরে স্যার,
আপনি ওদের সাথে এত কথা বলতেছেন কেন? শুনেন, এরকম আরো অনেক প্রজেক্ট আছে, সেগুলো তদন্ত করতে হবে। তদন্ত করলে আপনি বুঝতে পারবেন যে এখানে দুর্নীতি আছে কিনা। তাহলে আপনার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, সব দুর্নীতি দিয়ে ভরা। কি হয়েছে এখানে? ও, কি হয়েছে বুঝতে পারছেন না? দুর্নীতি করে বিজনেস করতেছেন আর এখন এসে বলতেছেন কি হয়েছে। এই স্যার, ওনাকে বুঝাই বলেন। শুনেন, আপনাদের এই আবাসিক প্রকল্পের কার্যক্রম কোনো সরকারি বিধিনিষেধ মেনে তৈরি হচ্ছে না। এমন বেআইনিভাবে কোনো সরকারি প্রজেক্টের অনুমোদন আমরা শহরের মধ্যে দিতে পারি না। আপনাদের এই প্রজেক্ট আজকের এই মুহূর্ত থেকে বন্ধ। আপনারা সবকিছু তদন্ত করে দেখছেন? সবকিছু ভালো মতো দেখেন তারপরে কোন? হ্যাঁ, অবশ্যই। আপনার আপত্তি থাকলে আপনি আবার আবেদন করতে পারেন, আমরা নতুন করে তদন্ত করে দেখব। কিন্তু ততদিন এই প্রজেক্ট বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখানে কোনো কাজ করা যাবে না। সবাই চলেন তাহলে। রাতুল সাহেব, তাহলে আসি। খেলা কিন্তু আবার জমে গেছে। আমি বলবো কি, আপনি আর একটু ভেবে চিনতে সময় নিয়ে সিদ্ধান্তটা নেন। আমি বারবার বলছি, এই অপারেশনটা খুবই ক্রিটিক্যাল একটা অপারেশন। আর তাছাড়া আপনি তো জানেন আপনার শরীরে আরও কিছু প্রবলেম আছে, হ্যাঁ, যে কারণে এই অপারেশনটা আপনার জন্য সত্যি খুব রিস্কি। আমি সব রকম রিস্ক নিতে চাই, আপনি ব্যবস্থা করুন। ওয়েল অ্যান্ড গুড। আমাদের তো টেস্ট সবই হয়ে গেছে, রিপোর্টও সব এসে গেছে। তাহলে আপনারা যদি রাজি থাকেন, আমরা কালকে বিকেলের মধ্যে অপারেশনটা করে ফেলতে পারি। ওকে, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। ম্যাম, ইয়েস, আপনার রাউন্ডের সময় হয়ে গেছে। ওহ শিওর, আই হ্যাভ টু গো। আমি আবার আপনাদের অনুরোধ করব, আপনারা আর একটু সময় নিয়ে ভাবেন, ডিসিশন নেন। আর যদি ফাইনালি করে ফেলেন যে অপারেশন করবেন, তাহলে পরে আপনারা একটু অ্যাকাউন্টসে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমাকে উঠতে হবে, চলো আসি। বৃষ্টি, কেন শুধু শুধু নিজের জীবনে এত বড় একটা রিস্ক নিচ্ছ বল? তোমার কি দরকার এখন সন্তান নেওয়ার? সন্তান না নিলে তো অনেকে আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। আমি যদি সন্তানের মা হতে না পারি, তাহলে আমি কিভাবে অনেকের সামনে স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো বলো? দরকার নেই তো এরকম অধিকারের। দেখো বৃষ্টি, যে তোমাকে ভালোবাসবে, যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে কখনো অজুহাত দেখাবে না যে আমার জন্য হাত কাটো তাহলে আমি তোমাকে ভালোবাসবো, আমার জন্য আত্মহত্যা করো আমি তোমাকে ভালোবাসবো। সে কখনো এই অজুহাতগুলো দেখাবে না। বৃষ্টি, বৃষ্টি, আমি তোমাকে বিয়ে করবো। বৃষ্টি, চলো না আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা বিয়ে করি আর ছোট্ট একটা সংসার করি। হ্যাঁ, হয়তো তোমার সন্তানের কারণে আমাদের ঘরটা খালি খালি লাগবে, কিন্তু আমি আমার বৃষ্টিকে তো পাবো। বৃষ্টি, তুমি আমার এই কথাটা রাখো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালো রাখবো, অনেক সুখে রাখবো। দেখো সাব্বির, আমি জানি তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো। আমি তোমার ভালোবাসাকে সম্মান করি, কিন্তু বিশ্বাস করো, আমি আমার জীবনে
অনেককে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না। আমার ওকেই লাগবে, এই জন্য যা করতে হয় আমি তাই করব। ম্যাডাম, আমাদের প্রজেক্টে তেমন কোনো সমস্যা নেই, তারপরও এমন কাউকে দিয়ে উপস্থাপন করা দরকার যিনি সবকিছু বোঝেন। আপনি ঠিকই বলছেন, অনেক এই জিনিসগুলো খুব ভালো বুঝতো, তাই না? ম্যাডাম, আমি অনেক সাহেবের কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনি রাগ করেন কিনা তাই বলিনি। না না, রাগার কি আছে, কাজের জন্য যদি লাগে বলা তাহলে তো বলবেনই। কিন্তু আমি ভাবতেছি আমাদের প্রজেক্টটা রান করবো কেমনে কোন তো? দেখুন ম্যাডাম, যদি সরকারি কাউকে পয়সা দেই তাহলে এটা রান করা খুবই সহজ, কিন্তু আমরা সেটা দিতে চাচ্ছি না, আমরা মানে সঠিকভাবে যেতে চাচ্ছি। আপনি একটা কাজ করুন, আপনি অনেক সাহেবকে ফোন দিন, আমি তাকে বুঝিয়ে ব্যাপারটা বলবো। না না ম্যানেজার আঙ্কেল, এটা কেমন দেখায় না? ওই বারবার আমার কাছে আইছিল, আমি বারবার অপমান করে ফিরাই দিছি। এখন যদি নিজের প্রয়োজনে ডাক দেই কেমন স্বার্থপরের মতো হয়ে যাব না? না না ম্যাডাম, কিচ্ছু হবে না, আপনি ওনাকে ফোন দেন, আমি বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে। মেঘলা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। আচ্ছা অনেক, তুমি কি ব্যস্ত আছো? হ্যাঁ, আমি ফ্রি আছি। কেন, কি হয়েছে? একটু দরকার ছিল, তুমি একটু তাড়াতাড়ি আমাকে অফিসে আসতে পারবা? আসতে পারবো, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমার গাড়িটা পাঠিয়ে দিতেছি, তুমি চলে আসো। না না, তোমার গাড়ি পাঠানো লাগবে না, তোমার গাড়ি আসতে আসতে আমি নিজেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আসতেছে বললো। ওরা আমাকে যে প্রজেক্টটা দিয়ে কেড়ে নিয়েছিল সেই প্রজেক্টটা আজকে বন্ধ করে দিয়ে আসলো। ভেরি গুড। এভাবেই আস্তে আস্তে ওদের সবর মারতে হবে। মেঘলা ভেবেছিল মনে হয় আমি ফুরিয়ে গেছি, কিন্তু ও জানে না এই রাতুল রাজ কি জিনিস। অনেকের বড় কোনো শিক্ষাই দিতে পারলাম না, যতদিন তা না পারবো ততদিন আমি শান্তি পাবো না রাতুল। তুমি একটু ধৈর্য ধরো, ও তো এমনিতেই একটা বস্তির ফকির, ওর হিসাবটা না হয় তোলা থাকলো। বাট বি কেয়ারফুল রাতুল, ভেবে চিনতে আগাতে হবে। মনে রাখবে শালিমা গ্রুপ বেশ শক্তিশালী, একটু 19-20 হলে উল্টো আমাদের গলায় কিন্তু দড়ি পড়বে, কথাটা মনে রেখো। আপনি এই বিষয়ে কোনো টেনশন করবেন না কেন, আমি একদম হিসাব নিকাশ খুব সুন্দর করে কষে তারপর শালিমা গ্রুপকে ধ্বংস করতে নেমেছে। কোনো সমস্যা আছে? আমি তো দেখতেছি সবকিছু মোটামুটি ঠিকই আছে, তারপর ওই সরকারি লোকটা কেন কাজ বন্ধ করে দিল? সবই দেখলাম, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই সব কিছুই রাতুল ষড়যন্ত্র করে সাজিয়েছে। কি রাতুল করাইছে? পুরো দেশটাই এখন টাকা পয়সার উপরে চলে, দুনিয়া হচ্ছে টাকার গোলাম। তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি সব কিছু দেখে নিব। থ্যাংক ইউ অনেক সাহেব, আমরা জানতাম যে আপনি পারবেন। রাতুল ছেলেটা বড় বেয়াদব, সব জায়গায় না সবার ক্ষতি করে বেড়ায়। রাতুল আমার পুরো জীবনটাই ধ্বংস করে দিয়েছে, সব কিছু এলোমেলো করে দিয়েছে।
আসলে তাড়াহুড়া করে ওরকম কিছু করতে পারি নাই, তোমার জন্য হালকা একটু নাস্তার ব্যবস্থা করছি, নাস্তাটা করে নাও। কি ব্যাপার এভাবে হাসতেছো যে? তেমন কিছু না, অনেকদিন পরে তুমি আমার উপর নরম হয়েছো, এই জন্য ভালো লাগছে। আমাদের প্রজেক্টের ঝামেলাটা শেষ করতে হইব, যত টাকা লাগে আমি দিব, তারপর আমি চাই এই প্রজেক্টের ঝামেলাটা ঠিক করতে। আমি তো আছি, কিচ্ছু হবে না। ম্যাডাম আমি একটু আসছি। থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে। না খাবারটা খাও। কি হলো, তুমি কোথায় যাচ্ছ? কেন, তোমার সাথে যাচ্ছি। না, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো, আমি আসছি। আপা, আপনি আইছেন? কেমন আছেন? এই তো আপা, ভালো আছি। বাবুর কি খবর? আর কোয়েন না, আমাকে রাজপুত্র শুধু দুষ্টামি করে। আপা, আপনার চোখে পানি, আপনি কাঁদতেছেন কেন? ও কিছু না আপা, কালকে আমার অপারেশন, জানি না বাঁচবো নাকি মরে যাব। যদি আর না ফিরি তাহলে ভাববেন আমি আর এই পৃথিবীতে নেই। কিসের অপারেশন? কি হয়েছে আপনার? আমার তো কখনো সন্তান হবে না, কিন্তু প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন সে মাতৃত্বের স্বাদ গ্রহণ করবে, তার একটা ছোট্ট সন্তান থাকবে, সারাক্ষণ মা মা বলে ডাকবে। জানে না পা, এই সন্তানের জন্য না আমার সংসারটাও ভেঙে যাচ্ছে। এই অপারেশনটা করে যদি আমার সন্তান হয় তাহলে আমার সংসারটাও টিকে যাবে, এই জন্যই আমি অপারেশনটা করছি। আপনার কিচ্ছু হইব না আপা, আপনার জন্য দোয়া করি, আপনি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরেন। যদি সুস্থ হয়ে ফিরি তাহলে তো আলহামদুলিল্লাহ, তখন আবার আসবো। ওর দিকে খেয়াল রাখবেন আপা, আমি না থাকলেও যেন ওর যত্নে কোনো অবহেলা না হয়।
আমি সব কিছু ঠিক করেছি। ওরা ডিজাইনটা নকল করার চেষ্টা করছে। আমি সব কিছু আবার নতুন করে বের করেছি। তার মানে কালকে থেকে কাজ শুরু করতে পারবো, তাই তো? হ্যাঁ, আমি তাদেরকে চ্যালেঞ্জ করেছি, কাল নতুন করে তদন্ত হবে আর আমি সেখানে থাকবো। তাহলে তো খুব ভালো। একটা কাজ করি না হয়, আমিও যাবো। কখন যাবো তুমি? আমারে কও, আমিও যাবো। ঠিক আছে, আমি তোমাকে সময়টা জানিয়ে দেব। দেখো মেঘলা, তোমার কাজ মানেই তো আমার কাজ, তাই না? ভাবছিলাম কালকে আমি আমার সন্তানের কবরটা দেখতে যাব, কিন্তু একটার পর একটা ঝামেলা হইতেই আছে। জানি না এই ঝামেলা শেষ হইব কবে। আগে ঝামেলাটা শেষ হোক, তারপর না হয় আমি আমার সন্তানের কবরটা দেখি। তুমি চাইলে যেতে পারো, আমি সব কিছু সামলে নিব। তুমি তো এখন পর্যন্ত বাবুর কবরটা দেখোনি। তুমি নিজের হাতে আমার সন্তানের কবর দিছিলা না? হ্যাঁ। তোমার কি একটুও খারাপ লাগে নাই? বুকটা ফেটে যাচ্ছিল। বাবা হয়ে নিজের সন্তানকে ধরে রাখতে পারিনি। পৃথিবীতে বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে কষ্ট হয়তো আর কিছু নেই। থাক এসব কথা, অনেক রাত হয়েছে। যাও, তুমি তোমার বাসায় যাও, কালকে তোমার লগে দেখা হইবে। ঠিক আছে বাবা, মা, আসো। আমার তো কালকে অপারেশন, জানি না বাঁচবো নাকি মারা যাব। আমি চাই আমার অপারেশনের আগে অনেককে আসতে বলবো, ওকে ওর সন্তানের কথা বলে যাব। অনেক আর মেঘলার সন্তান যাতে সুখে দুঃখে একসঙ্গে থাকতে পারে। না না, এটা তুই কেন করবি? হ্যাঁ, তুই যদি এটা করিস তো আমরা সবাই আবার একই বিপদে পড়ে যাব। থানা, পুলিশ, ঘৃণা, সবকিছু। কিন্তু বাবা, এটা যদি আমি না বলি তাহলে তো আমার মৃত্যু হলেও আমি শান্তি পাবো না। বৌমা, তোমার মরার কথা কেন আসছে বলো তো? তুমি একদম সুস্থ হয়ে যাবে, কিন্তু হয় বৌমা, তুমি আর যাই করো, অনেককে এখন আসতে বলো না। মানে হয়েছে কি, এই কথা জানলে কিন্তু আমাদের সবাইকে জেলে দেবে। তাই বলে কি ওরা ওদের সন্তান থেকে দূরে থাকবে? বেঁচে থাকার পরও মৃত ভেবে দিনের পর দিন পার করবে? বৌমা, তোমার অপারেশনের আগে অনেককে কোনো কিছু জানানো দরকার নাই। অপারেশন যখন সাকসেস হয়ে যাব, তোমার তো বাচ্চা এমনি হইব। হ্যাঁ, তখন কিন্তু আবার অনেক তোমাকে গ্রহণ করবে না। এই জন্য বলছিলাম কি, যেটা গোপন আছে সেটা গোপনই থাক। হ্যাঁ মা, এখনই অনেককে কিছু জানানো দরকার নাই। যেহেতু বিষয়টা গোপন আছে, গোপনই থাক। আমরা সময় সুযোগ বুঝে অনেককে বুঝিয়ে বলবো। আচ্ছা, কি ব্যাপার? ওনারা কেউ আসছে না কেন? আর আমরা এখানে আর কতক্ষণ অপেক্ষা করবো? কাজ করাতে হলে তো আসতেই হবে। দেখি আর একটু সময় আসে কিনা।